কৃষকের ফসলের দাম দাও, সারের দাম কমাও। রেশনে শুধু চাল গম নয়, রেশনে তেল দিতে হবে, ডাল দিতে হবে, প্রোটিনযুক্ত খাবার দিতে হবে, রেশনকে প্রসারিত করতে হবে। যে বিজেপি সরকার মানুষের কাছ থেকে কর আদায় করে ওদেরকে সুযোগ দিচ্ছে, তার বিকল্প হিসেবে আমরা দাবি করছি ধনীদের উপর কর চাপাও আর জনগণকে রিলিফ দাও। রাজনীতির কথা বললেন, বিজেপিকে গালমন্দ করলেন। আপনার বিজেপিকে গাল দেওয়ার জায়গা নেই। আপনি মিটিং করে বলতে পারেন না। আপনি ধর্মীয় স্থানে যখন এই কথা বললেন, বিজেপিকে আপনি মাটি পাইয়ে দিলেন, বিজেপিও প্রচার করতে শুরু করলো, ওই দেখো তৃণমূল কংগ্রেস হচ্ছে মুসলমানদের পার্টি, আমাদের হিন্দুদের এক হতে হবে। যারা ধর্মপ্রাণ মুসলিম তাদের কাছে আবেদন করব, কেন প্রতিবাদ করছেন না? যারা হিন্দু ধর্মকে ভালোবাসেন কেন বলছেন না যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করা, উদ্বোধন করা প্রধানমন্ত্রীর কাজ নয়? আসলে ধর্মকে ব্যবহার করা হচ্ছে পুঁজিপতিদের লুটের জন্য, গরিবকে আরো গরিব করার জন্য। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। এই মোদির আমলে অসাম্য সবচেয়ে বেশি বেড়েছে। ভারতবর্ষের 10,000 সবচেয়ে ধনী, তাদের বছরে আয় হচ্ছে 48 কোটি টাকা, তার মানে মাসে 4 কোটি টাকা। আর সবচেয়ে দরিদ্র 50% মানুষ, যারাই সবকিছু তৈরি করে, তারাই হচ্ছে আজকে তাদের বছরে আয় হচ্ছে মাত্র 71,000 টাকা, মাসে 6,000ও নয়। দুটোর ফারাক হচ্ছে 6,700 গুণ। আদানি সম্পত্তি বেড়েছে মোদির আমলে 60,000 কোটি টাকা থেকে 16,60,000 কোটি টাকা। আর কৃষক নিঃস্ব হয়েছে, গরিব নিঃস্ব হয়েছে। এই নীতির লড়াই। সুতরাং প্রত্যেকের কাছে আবেদন করব যে আপনারা আজকে নীতির উপর দাঁড়িয়ে ভোট দিন। আমি শেষ করব এই কথা বলে, একটা কথা বাজারে চালু করে দেওয়া হয়েছে, সেটা হলো এই যে যারা তৃণমূলকে হটাতে চাও, সিপিএম এখন পারবে না, বিজেপিকে ভোট দাও। আর সংখ্যালঘু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করো, কে বলো, এনআরসি বলো, বলে আতঙ্ক তৈরি করে বলো যে তোমাদের রক্ষা করতে পারবে তৃণমূল, সিপিএম এখন পারবে না। আমি জিজ্ঞাসা করি, যারা এই কথা বলছেন, আপনারা সবাই ভোট দিলে আমরা পারবো না কেন? আপনারাই এমন কাজ করছেন যাতে তৃণমূল বিজেপি মদত পায়। বামপন্থীদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা নয়। ভুলে যাবেন না, 2004 সালে পশ্চিমবাংলার মানুষ, ভারতের মানুষ 61টা এমপি বামপন্থীদের তৈরি করেছিল। এই এলাকার মানুষ বামপন্থীদের জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। এই 61টা এমপি পার্লামেন্টে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে মজা করেনি, মন্ত্রিত্ব নেয়নি। কি বলেছে? 100 দিনের কাজ চালু করতে হবে। আমাদের কৃতিত্ব। বামপন্থীরা শক্তিশালী হলেই 100 দিনের কাজ হয়, গরিবের কাজ হয়। বামপন্থীরা শক্তিশালী হয়েছিল বলেই খাদ্য সুরক্ষা আইন হয়েছে। এটা বামপন্থীরা শক্তিশালী হয়েছিল বলে। খাদ্য সুরক্ষা আইন, করোনার সময় মানুষ বেঁচেছিল, তার কৃতিত্ব আমাদের। আপনারা বামপন্থীদের শক্তিশালী করেছিলেন বলেই রেশন ব্যবস্থা আছে। বামপন্থীরা শক্তিশালী হয়েছিল বলেই আদিবাসীদের জঙ্গল থেকে তাড়াতে পারে না, বনাঞ্চল অধিকার আইন হয়েছে। সেই আইনে জঙ্গল থেকে আদিবাসীদের তাড়ানো যাবে না তাদের কমিটির অনুমোদন ছাড়া। বামপন্থীরা আজকে ছিল বলেই আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার, কোথায় কি গন্ডগোল হয়েছে, এটা বামপন্থীরা ছিল বলেই হয়েছে। সুতরাং বামপন্থীদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা নয়। বামপন্থীদের ভোট দেওয়া মানে আপনার জীবন জীবিকা, আপনার অধিকার। তাই আমাদের বিকল্প নীতি কি? বিকল্প নীতি ওই যে 10,000 ধনী
যাদের মাসে আয় 4 কোটি টাকা তাদের উপর ট্যাক্স চাপাও, আর 100 দিনের কাজকে 200 দিন করো। কৃষকের ফসলের দাম দাও, সারের দাম কমাও। রাশনে শুধু চাল গম নয়, রাশনে তেল দিতে হবে, ডাল দিতে হবে, প্রোটিনযুক্ত খাবার দিতে হবে, রাশনকে প্রসারিত করতে হবে। যে বিজেপি সরকার মানুষের কাছ থেকে কর আদায় করে ওদেরকে সুযোগ দিচ্ছে, তার বিকল্প হিসেবে আমরা দাবি করছি ধনীদের উপর কর চাপাও আর জনগণকে রিলিফ দাও। আমি এই কথা বলেই শেষ করব যে আপনারা বিচার করে ভোট দেবেন। তৃণমূল খুব খারাপ করছে, বিজেপি খারাপ, আর ভোটটা সেইখানে দেবেন মানে দ্বিচারিতা। আপনার ভালো কিসে হবে আপনাকে বুঝতে হবে। আজকে বামপন্থী ছাড়া বিকল্প কিছু নেই। আমরা সারা ভারতবর্ষে বিজেপি বিরুদ্ধে সমস্ত শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই জন্যই যে আমাদের নীতির ফারাক আছে, কিন্তু ভারতবর্ষে গণতন্ত্র চাই। আমরা পশ্চিমবাংলায় বলেছি যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আসুন, সবাই এক হই। আমাদের কাছে প্রশ্ন, পশ্চিমবাংলায় যে গুন্ডাতন্ত্র চলছে, শৈলতন্ত্র চলছে, নারী নির্যাতন চলছে, একে উৎখাত করতে হবে। এইটাই আমাদের কাছে প্রধান বিষয়। গণতন্ত্র ছাড়া কিছু হতে পারে না। তাই আপনাদের কাছে আবেদন করব, আপনারা সঠিকভাবে ভোট দেবেন। নীরবের পরিচয় একজন শিক্ষক নয়, প্রতিদিন লড়াই সংগ্রামে থাকে, তৃণমূলের গুন্ডামির হাতে মার খেয়েছে কিন্তু লাল ঝান্ডা ছেড়ে দেয়নি। এটাই হচ্ছে তার পরিচয়। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।